সম্প্রতি অনেকে জগৎপতি শব্দটি ভগবানের প্রেরিত কোনো মানুষের ক্ষেত্রেই প্রয়োগ করে, যাকে তাকে কল্কি অবতার বলেই প্রচার করছে। কল্কি সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দের ২য় অধ্যায়ের ২৫ নং শ্লোক ও ১২ স্কন্দের ২য় অধ্যায়ের ১৯ নং শ্লোকে কল্কিকে জগৎপতি শব্দে আখ্যায়িত করা হয়েছে। কল্কিরও জগৎপতি, জগৎ শব্দে পৃথিবী বা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকেই বোঝায়, আর পতি শব্দের আবদানিক অর্থ স্বামী, প্রভু, রক্ষক, অধীশ্বর, পালক, পরিচালক ইত্যাদি ইত্যাদি। এই প্রতিটি শব্দের পূর্বে জগৎ শব্দ যুক্ত হলে যে অর্থ দাঁড়ায়, যেমন জগৎ স্বামী, জগৎ পালক, সমগ্র বিশ্বের রক্ষক, জগদীশ্বর ইত্যাদি ইত্যাদি, নিঃসন্দেহে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের পরমেশ্বর বা পরম স্রষ্টাকে নির্দেশ করে, তার শ্রেষ্ঠ কোনো জীবকে নয়। তাছাড়া এখানে জগৎপতি শব্দের পূর্বে বিষ্ণু শব্দটি যুক্ত রয়েছে, সুতরাং নিশ্চিত রূপে জগৎপতি শব্দে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে, ভগবানের দূতকে নয়। কল্কির আবির্ভাব প্রসঙ্গে ভাগবতমের ১২ স্কন্দের ২য় অধ্যায়ের ১৭ নং শ্লোকে বলা হয়েছে, স্বয়ং শ্রীবিষ্ণু অবতার হিসেবেই জন্মগ্রহণ করবেন, এবং শ্রীবিষ্ণু সম্পর্কে সে শ্লোকে বলা হচ্ছে তিনি সর্বশক্তিমান ঈশ্বর, সর্বব্যাপী পরমাত্মা ও জগৎগুরু। অবতার দর্শন অনুসারে পরমেশ্বর ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে মনুষ্যরূপে লীলা বিলাস করেন, এবং বৈদিক শাস্ত্রে বিষ্ণু হলেন পরমেশ্বরের একটি নাম। বিভিন্ন ধর্ম মতাবলম্বী তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকেন, এবং সর্বশক্তিমান ও পরমাত্মা পরমেশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য, ঈশ্বর কর্তৃক কোনো প্রেরিত দূতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নম সনাতন।